রাতুলা পুরান ঢাকার এক অত্যন্ত পুরাতন গড়ির একটা বাসায় নতুন ভাড়া নিয়েছে। এখানে আশেপাশে কারোর সাথেই পরিচয় হয়নি। বাসা সবকিছু ঠিকঠাক করার পর রাতুল একটা অবসরে আছে। তার আবার রাত জাগার অভ্যাস। একটু রাত হলেই ছাদে চলে যায় সে। তো এই বাড়িতে ওঠার পরে প্রথম যেদিন ছাদে উঠলো তখন প্রায় 12টা বেজে যায়। চারপাশে তাকাতে যেয়ে দেখে পাশের বিল্ডিংয়ের ছাদে একটা মেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পাশের বিল্ডিংটা এত কাছে ছিল যে একটু চেষ্টা করলে ওই ছাদে চলে যাওয়া যেত। যাই হোক, এত রাতে রাতুল একা একটা মেয়েকে ছাদে থেকে একটু অবাকই হলো। তবু সাহস করে যেয়ে ডাক দিল, এই যে শুনছেন? মেয়েটা কোনো সাড়া দিল না, বরং যেভাবে দাঁড়িয়ে আছে সেভাবেই থাকলো। এবার রাতুল আরেকটু জোরে ডাকলো। এবার মেয়েটা তাকালো, চোখের দৃষ্টি কেমন যেন শূন্য, মৃত মানুষের মতো। রাতুল বলল, আপু, আমরা এই বিল্ডিংয়ে নতুন আসছি, নাম রাতুল, আপনার নাম কি? মেয়েটি আস্তে করে জবাব দিল, নিধি। রাতুল, তো আপু আপনি এত রাতে ছাদে আসছেন কেন একা একা? নিধি, প্রতিদিনই আসি, ভালো লাগে। এভাবে একটু একটু করে সেদিন অনেকক্ষণ গল্প করলো রাতুল। তারপর বাসায় চলে আসলো। কিন্তু বাসায় আসার পরে এক অদ্ভুত অনুভূতি হতে লাগলো। তার মনে হতে লাগলো কেউ যেন তাকে দেখছে। ও যখন খাটের পাশে দাঁড়াতো তখন ওর মনে হতো কেউ খাটের নিচ থেকে তাকে দেখছে। এখনই হয়তো বা তার পা টেনে ধরবে এবং খাটের নিচে নিয়ে চলে যাবে। আবার ওয়াশরুমে গেলে মনে হতো ভেন্টিলেটর দিয়ে কেউ যেন তাকে দেখছে। এভাবেই তার দিন যেতে লাগলো। আর এদিকে প্রতি রাত ওই ছাদে উঠে নিধির সাথে গল্প চলতে থাকলো। এভাবে চলতে থাকলো রাতুলের দিন। রাতুল এক সময় খেয়াল করলো নিধি কখনো হাসে না। ব্যাপারটা ওর কাছে অদ্ভুত লাগলো। ভাবলো হয়তোবা ওর এটা স্বভাব। তো হঠাৎ একদিন নিধি বলল, মার্চের 15 তারিখ আমার জন্মদিন, তুমি এসো। রাতুল বলল, কখন যাব? নিধি বলল, রাত 10টার দিকে। শুনে রাতুল একটু অবাকই হলো। এত রাতে কেউ দাওয়াত দেয় নাকি? কিন্তু কিছু বলল না। সেদিন ছিল 12 তারিখ। পরের দুদিন রাতুল ছাদে যেয়ে দেখলো নিধি আসেনি। ভাবলো হয়তো বা ব্যস্ত। 14 তারিখ রাতে রাতুল একটা ভয়ানক স্বপ্ন দেখলো যে ও একটা বদ্ধ ঘরে রয়েছে। সেখানে একটা ফ্যান চলছে। ফ্যানের 3টা পাখার সাথে 3টা বিকৃত লাশ ঝুলছে। আর সেখান থেকে রক্ত গড়িয়ে ওর গায়ে পড়ছে। প্রচণ্ড আতঙ্কে রাতুলের ঘুম ভেঙে গেল। কিন্তু ব্যাপারটা শুধু স্বপ্ন ভেবে উড়িয়ে দিল। পরদিন রাতে নিধির জন্মদিনে যাওয়ার জন্য বের হলো। যেহেতু পাশের বিল্ডিংয়ে, তাই একেবারে 10টার দিকেই বের হলো। ওদের বাসায় যে দরজায় কড়ানোর শব্দ দিয়ে সাথে সাথেই দরজা খুলে গেল। ঘরে ঢুকে একটু অবাক হলো রাতুল, কারণ কোনো মেহমানই নেই। নিধি রাতুলকে বসতে দিয়ে ভিতরে চলে গেল। একটু পর ওর বাবা মাকে নিয়ে আসলো। নিধির বাবা মাকে দেখে রাতুল একটু চমকে গেল, কারণ তিনজনের দৃষ্টি একরকম, আর কারো মুখেই হাসি নেই। রাতুল বুঝে গেল যে ও কোনো মহা বিপদে পড়তে যাচ্ছে। সাথে সাথে কোনো কথা না বলে দরজার দিকে পা বাড়িয়ে দিল রাতুল। কিন্তু ততক্ষণে ওরা তিনজন ওকে ঘিরে ধরেছে। তখন রাতুল সমানে জোরে জোরে দোয়া পড়তে লাগলো। দোয়া শুনে ওরা তিনজনে চিৎকার করতে লাগলো, আর ওদের গায়ের মাংসগুলো খসে যেতে লাগলো। রাতুল যতই যতই জোরে জোরে সুয়া দরুদ পড়তে শুরু করলো, যতই তিনি পড়তে শুরু করলেন, ততই তাদের গা থেকে মাংসগুলো খসে পড়তে থাকলো। এরপর রাতুল কোনো মতে দৌড়ে বাইরে এসে অজ্ঞান হয়ে গেল। পরদিন নিজেকে আবিষ্কার করলো হাসপাতালের বেডে। এলাকার লোকেরা ওকে উদ্ধার করে ওখানে ভর্তি করিয়েছে। সুস্থ হয়ে উঠলে ও ওই বাড়িটাতে যেয়ে দেখে তালা ঝুলছে। পরে আশেপাশের লোকের কাছে ঘটনাটা শুনল। আশেপাশের লোকেরা বলল 12 বছর আগে তখন একটা পরিবার ছিল এখানে। সেই 12 বছর আগে 15 মার্চ কারা যেন এসে তাদেরকে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে। তারপর থেকে প্রতি বছর 15 মার্চ এখানে একটা করে লাশ পাওয়া যায়। রাতুলই ছিল একমাত্র ব্যক্তি যে কিনা বেঁচে ফিরেছে। এরপর রাতুল ওই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যায়। কিন্তু যার মনে থাকে তারা তার সাথে এই ধরনের আচরণ করলো কেন? তিনি তো তাদের সাথে কোনো রকমের অপব্যবহার করেনি, বা তাদের সাথে কোনো ধরনের পরিচিতই ছিল না, বা তাদের সাথে যে ঘটনাটা ঘটেছিল সেটাতে তিনি কোনো দায়বদ্ধতা ছিলেন বা জানতেন কারা তাকে খুন করেছে, কিন্তু তারা কেন তার সাথে
এই ধরনের আচরণ করবে? সেই প্রশ্নের উত্তর এখনো খুঁজে পায়নি রাতুল। তবে সেই এলাকা ছেড়ে সে এখন বর্তমানে অন্য এলাকায় চলে গেছে। কিন্তু মনের ভেতরে সেই খটখটা এখনো যায়নি।